বিরত রাখার জন্য বাবা যা করতে পারেন, একজন বাবা যা করতে পারেন, আমার বাবা তাই করেছে। কারণ ছাত্র শিবির করেছে, এলাকার গার্ডিয়ান অভিভাবক বলতো যে তোমার গ্রামের শিবিরগুলো ভালো, তুমি যখন শহরে যাবার দেখবা এরা সব সন্ত্রাসী, এরা সব মদ খায়, গাঁজা খায়, এইটার কথা বলতে আর কি। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু গ্রাম থেকে শহরে গিয়ে দেখি যে শহরের শিবিরটা আসলে কেমন। তো শহরে যাওয়ার পর বলে না শহর ঠিক আছে, ঢাকা শিবিরটা খারাপ আর কি। হ্যাঁ, ঢাকা শিবির সন্ত্রাসী, অনেক গোপন কাজ করে তারা, গুপ্ত শিবির বলে না এখন। তো এই গ্রাম থেকে শহর, শহর থেকে ঢাকায় গেলাম, কেন্দ্রের দায়িত্ব পালন করলাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে, কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে ছোটবেলায় শোনা সেই দুষ্ট কথাগুলো ইসলামী ছাত্র শিবিরের মাঝে খুঁজে পাইনি, আলহামদুলিল্লাহ। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যখন আমাকে বোঝাইতো, আমার বাবার খুব চমৎকার মোটিভেশন ছিল যে তোর আওয়ামী লীগ ভালো না লাগে বিএনপি কর, শিবির ট্রাই করবি তুই। তো শিবির করতে কখনো ক্ষমতা আসতে পারবি না। তো আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সব কথা বলতো। তো আমি একটা কথা বলতাম আমার বাবাকে, এবং সেই অভিভাবকদেরকে বলতাম যে ইসলাম ছাত্র শিবিরের মাঝে আমি অসুন্দর কিছু দেখি, যা অসুন্দর। আমি ছোটবেলা থেকে সুস্থ সুন্দর চিন্তা নিয়ে বড় হয়েছি, আমি সেদিন থেকে ইসলামী ছাত্র শিবির করবো না। তো আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির থেকে বিচ্ছিন্ন হয়নি, ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছি। এখনো হৃদয় দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসি, যদিও ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সংগঠন। আমাদের ভালোবাসার গভীরতা এত বেশি যে আমরা কখনো আমাদের হৃদয়ের শিবিরের সাবেক এটা আমরা ভাবি না। আমাদের কাছে মনে হয় আমরা মৃত্যু পর্যন্ত শিবির। আলহামদুলিল্লাহ একটা স্লোগান উঠেছিল না, মানুষ মাত্র শিবির। হ্যাঁ, তো সবাই তো আসলে শিবির না, তবে যারা একবার শিবিরে প্রবেশ করে তারা আজীবন শিবিরই থেকে যায়। আলহামদুলিল্লাহ শিবিরের সাথে আছি, থাকবো। হে যুবক, তোমাকে আমি বলবো না তুমি যে কোনো একটা ইসলামী দলকে সমর্থন দাও, জামাত, ইসলামী আন্দোলন কিংবা হেফাজতে ইসলাম, কোনোটাকেই তুমি সমর্থন দিও না। কিন্তু তুমি মুসলমান, তুমি মারা যাওয়ার পরে তুমি আল্লাহর সামনে আল্লাহকে এই প্রমাণটা দিতে হবে তুমি যে দলটাকে সমর্থন দিয়েছিলা সেই দলটা ইসলামী দলগুলা থেকে ভালো ছিল। এই প্রমাণ তোমাকে দিতে হবে, প্রমাণ দিয়েই তুমি আখিরাত পার হইতে হবে। এটাই চরম বাস্তবতা। রাসূলের সামনে দাঁড়ায় তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যে দলটা সমর্থন করেছো সেই দলটা ইসলামী দলগুলা থেকে ভালো ছিল। তুমি যে দলের ইশারায় টেন্ডারবাজি করছো, চাঁদাবাজি করছো, অন্যের জমি দখল করছো, অন্যের মেয়েকে ধর্ষণ করছো, সেই দলের সঙ্গে তোমার হাসর হবে। এই হিসাবটা করেই তুমি সমর্থন দিবা, যাকে সমর্থন দাও। তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন তুমি সেই উদ্দেশ্য অনুযায়ী চলছো কিনা বিবেককে একবারই প্রশ্ন করবা। ক্ষমতার জন্য, টাকার জন্য, পাওয়ারের জন্য, মানুষের কাছে নিজেকে ফেমাস বানানোর জন্য, মানুষের কাছে নিজেকে আলোচিত করার জন্য যে কোনো দলকেই তুমি সমর্থন দিলা? তুমি না মুসলিম? তোমার কি কোনো অস্তিত্ব নাই? তোমার জন্য একটা বেষ্টনী আছে না? তুমি কি ছাড়া গরু? না, তুমি মুসলমান, তোমার একটা অস্তিত্ব আছে, তোমার একটা লক্ষ্য আছে। দুনিয়া তোমার লক্ষ্য না, দুনিয়া অর্জন তোমার লক্ষ্য না, তোমার অর্জন আখিরাত।